গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমাদের পুজো গন্ডার দিন খুবই ভালো যাচ্ছে, আমারও খুবই ভালো যাচ্ছে। এটা হচ্ছে দিওয়ালির রাতের বেলা, আর তোমাদের সবাইকে হ্যাপি দিওয়ালি গাইস। আর আমি এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। আমি আর মা আজকে ঠাকুর দেখতে যাবো। প্রথমেই চলে এসেছি অভিযাত্রী মাঠে হাওয়া মহল দেখতে। হ্যাঁ, দেখো কি সুন্দর করেছে, লাইটিংয়ের জন্য আরও সুন্দর লাগছে প্যান্ডেলগুলো, সত্যি কথা। এবার প্যান্ডেলের পাশেই হয়েছিল খুব সুন্দর একটা মেলা। এখানের মেলা কিছুই না, জাস্ট রেল মাঠের মেলা দেখবে একবার, খুব সুন্দর হয়। অনেক দোলনা, অনেক কিছু আসে। এই মানে কি বলে, রোলার কোস্টার থেকে আরও অনেক বড় রোলার কোস্টার আসে রেল মাঠে। যা যা নৈহাটিতে থাকো তা নিশ্চয়ই জানো। আর খুব সুন্দর সুন্দর হেয়ার অ্যাক্সেসরি অনেক কিছু এসেছিলো, জাম্পিং এসেছিলো, মানে মোটামুটি এসেছিলো। কিন্তু রেল মাঠে এর থেকেও বেশি জিনিসপত্র আছে, তোমরা চাইলে একবার গিয়ে ট্রাইও করতে পারো। আমিও করেছিলাম, কিন্তু আজকে করা হয়নি, মানে যেদিনকে ভিডিওটা করেছি সেদিনকে করা হয়নি, তার আগে আমি ট্রাই করেছিলাম। আর দেখো কি সুন্দর লাইটিং দিয়েছে, হেভি সুন্দর লাগছিলো, খুব ভালো লাগছিলো। আর দেখো আমাদের পতাকার রঙও দিয়েছিল, আর ডিজে লাইট দিয়েছিল এখানে, খুবই ভালো লাগছিলো। রাতের বেলা তোমরা গিয়ে একবার দেখতে পারো। তারপরে এখন আমরা যাচ্ছি নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। আর এই প্যান্ডেলটা কোথায় হয়েছে আমি বলতে পারবো না, ঠিক আছে, আমি জায়গাটার নামটা ঠিক জানি না। কিন্তু দেখো এখানেও খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে। আর এই হাতের মধ্যে ফোনটা কেন ঘুরছে আমি বুঝতে পারলাম না, থিমটা কি করতে চাইছে। যাই হোক, খুবই সুন্দর হয়েছে প্যান্ডেল। মোটামুটি আমাদের নৈহাটিতে সবকটা প্যান্ডেলই খুবই ভালো হয়েছে। এবার দেখার মতো প্যান্ডেলও হয়েছে অনেকগুলো, আর অনেকগুলো দেখতেও পাইনি, খুবই ভিড় ছিল বলে। এবার আমরা যাচ্ছি নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। এবার আমরা যাচ্ছি 21 হাত কালী দেখতে। হ্যাঁ, আমাদের নৈহাটিতে 21 হাত কালীও আছে, মানে 21 হাত না, মানে হাইটে 21 ফুট বলে ওটাকে, 21 হাত দিয়ে মাপা হয়। আর এখানে হচ্ছে বস্ত্র দান করছিলো, আমরা তাই দেখলাম, কিন্তু আমরা যাইনি এখানে। আমরা গেছিলাম মানে ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম। আর এখানে খুব সুন্দর দেখো একটা কালী ঠাকুরও করেছে। আমি ভেতর দিয়ে দেখাতে পারিনি, কারণ খুব লজ্জা করছে, মানে শরম করছে। যাই হোক, এই দেখো 21 হাত কালীতে চলে এসে, এখনও পুরো কমপ্লিট হয়নি, মানে হচ্ছে আস্তে আস্তে, বাঁশ কাটছে, ওইগুলো করছে। আর দেখতেই পাচ্ছে এতটাই বড় হয়, পুরো বড় মার হাইটে হয় হয়তো, এতটাই বড় হয়, ওর জন্য পুরো মানে তোলা যায় না, ক্যাপচার করা যায় না। এবার দেখো কি সুন্দর না। আর জানো 21 হাত এই কালী ঠাকুরটাকে আমাদের এইখানেই ভাসান দেওয়া হয়, কোথাও নিয়ে যাওয়া হয় না। বড় মাকে যেরকম নিয়ে যাওয়া হয়, এনাকে নিয়ে যাওয়া হয় না, এনাকে এখানেই জল দিয়ে ভাসান দেওয়া হয়। নাহলে আমাদের এখানে একটা তাল পুকুর বলে পুকুর আছে, ওখানে ভাসান দেওয়া হয়। আর এটা দেখো কি সুন্দর, রাস্তার উপর সুন্দর একটা প্যান্ডেল করেছে, এখানে অনেক কিছু দেওয়া করেছে। আমরা এই প্যান্ডেলটায় ঢুকিনি, কারণ বাইরে দিয়েই দেখা যাচ্ছিলো, তাই আর ভেতরে ঢুকিনি। এবার সত্যি কথা বলতে পুজোর লাইটিংগুলো খুবই সুন্দর করেছিল, সত্যি দেখার মতো লাইটিং হয়েছিল। এবার আমরা যাচ্ছি হচ্ছে নিউ স্টারের প্যান্ডেল দেখতে।
স্টারে চলে এসেছি। নিউ স্টারে এবার কোথাকার একটা মন্দির করেছিল বলছিল, আমি শুনেছি, কিন্তু খুব এখন আর মনে পড়ছে না। যাই হোক, মনে পড়লে তোমাদের জানাবো, আর যাদের মনে আছে তারা প্লিজ কমেন্টে জানিও। এবার নিউ স্টারের প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর করেছে, খুবই সুন্দর। এটা একটা নৌকা টাইপের শুনলাম করেছে, কোথায় একটা মন্দির করেছে শুনেছি। এখানে আবার মমতাও আছে, এই দেখো গাইস, তোমরা মমতাকে হাই হ্যালো করতে পারো, আমরাও করেছি, ফটো তুলেছি। তারপরে এখানে একটা বিশ্ব বাংলা গ্লোব বলে সেটাও আছে। তারপর আমরা এখন মন্দিরের ভেতর মানে প্যান্ডেলটার ভেতরে যাচ্ছি। খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা, লাইটিংয়ের জন্য আরও সুন্দর লাগছে। এই দেখো আমরা ভেতরেও চলে এসেছি। এখানে নাকি 51 ভরি সোনা না কি বলে, 51 ভরি না এরকম সামথিং শুনলাম, 51 ভরি নাকি সোনা দেওয়া হয়েছে, ঠাকুরকে পরিয়েছে। খুবই সুন্দর লাগছিলো। আর প্যান্ডেলের ভেতরটাও জাস্ট লুক লাইক অসম, সত্যি খুবই ভালো হয়েছে। এখানে আবার এসিও লাগিয়েছিল, নিচে এসি লাগিয়েছিল, পায়ের মধ্যে ঠান্ডা হাওয়া করছে। আর এখানে আমি ফটো তুলতে গিয়ে ভিডিও করছিলাম। যাই হোক, তারপর আমরা নেত্রলোকের প্যান্ডেলটা দেখতে এসেছি। নেত্রলোকেও ভালো প্যান্ডেল করে, আমরা তাই দেখতে এলাম। এদিকে আরেকটা পুচকো ঠাকুর দেখতে এসছে, দেখো কি সুন্দর দাঁড়িয়ে ঠাকুর দেখছে। আমি ওকে হাই করলাম, কিন্তু আমাকে পাত্তাই দিল না। যাই হোক, এবার আমরা যাচ্ছি নেত্রালোকের ভেতরে। এবার কাঁচ দিয়ে কি সুন্দর ঠাকুর করেছে, এইগুলো দেখো, লক্ষ্মী করেছে, গণেশ করেছে, সরস্বতী করেছে, অনেক কিছু করেছে। আর ইয়েও করেছিল, অনেক রকম সুন্দর। আর এই লাইটগুলো, ওপরে যে লাইটগুলো, এই লাইটগুলো খুব ট্রেন্ডিং, আমার খুব ভালো লাগে এই মানে জিগজ্যাগ লাইটগুলো। আর দেখো লাইটিংয়ের জন্য আরও খুব সুন্দর লাগছে। এখানে আবার ইয়েও করেছিলাম কি উর্ক্ষ ঘোড়াও করেছিল, ঘোড়ার পিঠে আবার পাখনা। তারপর দেখো এটা আই থিঙ্ক করেছিল হচ্ছে কাচের কিছু একটা, মানে ওই কি একটা বলে না, কেমন একটা জানি বলে, আমার এখন মনে পড়ছে না ঠিক। যাই হোক, খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা, তোমরা চাইলে একবার দেখে যেতে পারো। দিনের বেলা অতটা ভালো লাগছে না, কিন্তু রাতের বেলা খুবই ভালো লাগছে। আমি দিনের বেলাও গেছি, সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসবে। দেখো আমি প্যান্ডেলের ভেতর ঢুকে গেছি, আর এখানে আয়না, একটা লাল রঙের আয়না করেছে, এখানে লাল রঙের, সাদা রঙের অনেক রকম আয়না করেছে। এটা মানে আয়নারই প্রতিবিম্বরই একটা প্যান্ডেল করার থিম করেছে ওরা, কিন্তু খুবই সুন্দর প্যান্ডেলটা। এটাও ভালো, ঠাকুরটা অন্যরকম করেছে ওরা, ঠাকুরটা মানে কাঁচ ফাঁচ দিয়ে অনেক কিছু দিয়ে ঠাকুরটা করেছে, খুবই ভালো। আর দেখো কি সুন্দর আয়নাগুলো, এরকম আয়না যদি বাড়িতে থাকে আর কি চায়। আর আমার মা এখানে পোজ দিচ্ছে। তারপর হট করে ইনারা কোথা থেকে আসলে জানি না, আমরা বেরিয়ে যাচ্ছি, অমনি আমাদের ডেকে কি সমস্ত গণনা বোঝাচ্ছিল, আমরা তো কিচ্ছুই বুঝিনি। যাই হোক, এবার ফুচকা খেয়ে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির সামনে এই প্যান্ডেলটা হয়েছে, এই প্যান্ডেলটা দেখতে। এটা হয়েছে হচ্ছে আমরা কয়েকজন ক্লাবের ওখানে প্যান্ডেলটা হয়েছে। এই প্যান্ডেলটাও বাইরে থেকে খুবই সুন্দর লাগছে, ভেতর থেকে মানে মোটামুটি আমার ভালো লেগেছে, অতটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। আবার দেখলাম শিব ঠাকুর বসিয়েছে, ভালো হয়েছে বাইরে থেকে, কিন্তু ভেতর থেকে অতটাও ভালো লাগেনি। যাই হোক, আমরা এখন ভেতরে ঢুকছি। আই থিঙ্ক এটা সাঁওতালি থিমে কিছু ট্রাই করছে। আর হট করে নিচের দিকে তাকালাম, দেখি নিচে লাইট জ্বলছে, আমরা হাঁটছি আর লাইট জ্বলছে। আর এখানে সব খুলি লাগিয়েছিল, দেখলাম সাঁওতালি থিমেই করেছিল এটা। আর দেখো কত সাঁওতালি। প্যান্ডেলের ভেতরটা মোটামুটি ভালো লেগেছে, তীর ধনুক দিয়ে করেছে। একটা সিরিয়াল আছে না রাঙামতি, ওটারই মনে করার চেষ্টা করেছে, ওটারই থিম করার চেষ্টা করেছে।
আর দেখো গরু। এই যে ভেতরের থিমটা খুবই সুন্দর হয়েছে, প্যান্ডেলটা তোমরা দেখেই নাও। তারপর আরেকটা দেখলাম রাস্তার উপরে খুব সুন্দর প্যান্ডেল করেছে। যাচ্ছিলাম হচ্ছে হকার্সদের প্যান্ডেলটা দেখার জন্য। এটা নাকি বিষ্ণু মন্দির করেছিল, কিন্তু যা লাইন ভিড় ওর জন্য আমরা আর এই প্যান্ডেলটার ভেতরে ঢুকতে পারিনি। খুব ভিড় ছিল, কিন্তু দেখো বাইরে থেকে খুব সুন্দর লাগছে। ভেতরটা জানি না, ভেতরটাও খুব তাড়াতাড়ি আসবে। ভিডিওটা তোমরা জাস্ট অপেক্ষা করো, আর সবাই আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব নতুন নতুন ভিডিও ট্রাই করব আমি তাড়াতাড়ি আনার। আমি জানি খুব লেট করছি আমি কয়দিন ধরে ভিডিও পোস্ট করতে, তারপর এডিট করতে, ওর জন্য তোমাদের খুব অসুবিধা হচ্ছে, কিন্তু আমি ট্রাই করবো সুন্দর সুন্দর ভিডিও আনার। আর দেখো এত লাইন, আবার এখানে ডিস্কো লাইটও দিয়েছিল মাঝখানটা, দেখো হেঁটে যাচ্ছে আর লাইটগুলো জ্বলছে নিচে, জ্বলছে নিচে। আমার তো খুবই ভালো লেগেছে এই লাইটগুলো। তারপর মনে করলাম আমি একটু আমার দিকে ঘোরাই, সমানেই তো রাস্তা দেখেছিলাম, আমার দিকে তো দেখানোই হয়নি। তারপর দেখালাম, আর দেখো খুব সুন্দর লাগছিলো এই মাঝখানে। এই রাতের বেলাটা খুবই ভালো লাগছিলো দিনের বেলার থেকে। এবার দেখো আমি হেঁটে যাচ্ছি পুরো একদম নায়িকাদের মতো, লাইটের মাঝখান দিয়ে টক টক করে হেঁটে যাচ্ছি হিল তোলা জুতো পরে। সিরিয়াসলি আমার মা পেছনে আর আমি সামনে এগিয়ে যাচ্ছি। তারপর দেখলাম রেল মাঠের কাছে একটা প্যান্ডেল হয়েছে, আর এই যে সেই রেল মাঠ যার কথা বলছিলাম, খুবই সুন্দর মেলা বসে এখানে। এটা নাকি আলোর মহল করেছিল রেল মাঠে শুনলাম। তারপর দেখো নাগরদোলাটা একবার তোমরা দেখো কতটা বড়, ওই মাঠের থেকে এই মাঠের নাগরদোলাটা অনেকটা বড়। আর এখানে অনেক কিছু মানে আসে, দোলা ফোলা অনেক কিছু আসে, অনেক খেলনা আসে, অনেক কিছু আসে। মানে মাঠটা যেহেতু অনেকটা বড়, অনেক কিছু আসে। তাও যেহেতু আজকে মানে ফার্স্ট দিন দিওয়ালি, ঠিক আছে, তার জন্য মানে কম ভিড়। প্যান্ডেল দেখতে আবার ফটো তুলবো না এমন তো হয় না, ফটো অনেক তুলেছি। তোমরা জানলে আমার ইনস্টাগ্রামে চেক করতে পারো। হ্যাঁ, রিলটা বানানো হয়নি, কিন্তু ফটো তোলা হয়েছে, তোমরা চাইলে চেক করতে পারো। আর এখানেও শিব ঠাকুর করেছিল, খুবই সুন্দর লাইট জ্বলছিলো বলে খুবই ভালো লাগছিলো। দিনের বেলাও গেছিলাম, দিনের বেলাটা অতটা ভালো লাগছিলো না। সত্যি কথা বলতে ঠাকুর এবার প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর সুন্দর করেছে এরা। তারপর আমরা বাড়ি যেতে লাগলাম আইসক্রিম খেয়ে, ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি। তারপর বাড়ি এসে বাজি ফাটালাম, বাজি ফাটিয়ে তো মামার হাতে ছ্যাঁকাও লেগে গেছিলো। যাই হোক, আজকে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তাহলে বাই।